আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যে কনসেল 3-4 শাওয়ার মিক্সারের কাজটা করছি সেটার আজকে ব্যাখ্যা দেব। প্রথমত এই যে বেসিং এর লাইন, আপনার এটা স্ল্যাব হবে টপ বেসিং, তাই না? টপ বেসিং, হ্যাঁ, এটা হইছে ডাইন হাতে হচ্ছে কি আপনার হ্যান্ড শাওয়ার, এদিকে আসো। এটা হইছে পুশ শাওয়ার, এটা হইছে হাই কমোড। ভাই এটা আবার কিসের পয়েন্ট? এটা যে হাই কমোডের যে পানির ব্যবহারটা হইব না, উপরে ফ্লোরের পানিটা থাকবে না, এটা দিয়ে আর কি যাবে। মানে ও যে দ্বারা আছে এখানে গ্লাস পার্টিশন হবে, শাওয়ার আলাদা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। তো এখানে যে বুঝা টুসার সময় যদি আবার পানিটা নিয়ে আউটে পড়ে, এই পানিটা কই যাইব? এনে 1.5 ইঞ্চি একটা ব্যাকে পিছন জালি হবে। আচ্ছা, এখন আসি। তো আমাদের বাড়িওয়ালা বলছিল যে এই জায়গায় একটা 5 ইঞ্চি পার্টিশন দিয়া তার উপরে গ্লাস ফিক্স করে দিতে। তো তখন আমি বললাম ভাই 3 ফিট আছে, স্পেস আরো কমে যাবে, দরকার নাই, এটার ব্যাখ্যাটা পরে দিতেছি। এখন এখানে আইসা এই যে হ্যান্ড শাওয়ার করে শাওয়ার তো ভাই অবশ্যই 18 তো আছে। হ্যাঁ তো অবশ্যই আছে। একটা হ্যান্ড শাওয়ারের পয়েন্ট এনে ছাইড়া দিলেই তো হইতো। হয়তো তো আছেই, হ্যাঁ আছে তো। আচ্ছা, এখন আসল ব্যাখ্যা দেই। এটা হচ্ছে বালতি, এটা গেছে হ্যান্ড শাওয়ারটা দিয়ে দিছি সিলিং শাওয়ারে। সিলিং শাওয়ার আর হচ্ছে গিয়া এটা হলো কল, বালতির কল। এটা হচ্ছে বালতির কল, এটা হইতেছে মুভিং শাওয়ার। তো অন্যটাতে আমরা কি করি, এই শাওয়ারের লাইনে এনে টি মাইরা সিলিং শাওয়ারও দিয়ে দিই। সিলিং এ দিয়ে গেল। এখন যদি সিলিং শাওয়ার বন্ধ করি তাহলে এটা বোন প্লাগ মারা লাগে। এখন বাড়িওয়ালার কথা হইছে যে আমি সিলিং শাওয়ার এতে এক সুইচে নিমু, মুভিং শাওয়ারও এতে সুইচে নিমু, কোনো বোন প্লাগ পাল্টাপাল্টি চলবো না। বললাম তাই, আমি তো অবাক, এটা আবার কোন কাজ? মাথা খাটাইলাম কি করা যায়। তো চিন্তা করলাম যে না, তাহলে হ্যান্ড শাওয়ারটারে সিলিং এ দিয়ে দিলাম, আর মুভিং শাওয়ারের জায়গায় মুভিং এ রাখছি। আবার এরা কই বলতো হ্যান্ড শাওয়ার কই। এখন हैंड शावर कहाँ पर चला गया, उसको तो लेके आना पड़ेगा। उसको कैसे हम आनेंगे, है ना? उसको हम आनेंगे। এখানে যে আমরা স্পাউট অথবা কনসেল বিপকক লাগাবো, ওইটা সিঙ্গেল না লাগায়া টুইনটা লাগাবো। হ্যান্ড শাওয়ারের জন্য টুইন কনসেল বিপকক লাগাইলে কলও ব্যবহার করবো, আবার নিচে হ্যান্ড শাওয়ারও ব্যবহার করবো। হ্যান্ড শাওয়ারটা এনে হ্যাং করবো বা এনে হ্যাং করে দিল, খালাস। তাহলে আর আমার এনে আন্তাজিক পয়েন্ট ব্যবহার করার দরকার আছে নি? না ভাই, মাল আছে থাকতে আবার কিসের এনে একটা পয়েন্ট, হেনে একটা পয়েন্ট, হেনে একটা পয়েন্ট। কয় বাড়িওয়ালা চাই? আর মেয়ে বাড়িওয়ালারা বুঝাইছো নি? বুঝাইলো, বাড়িওয়ালা তো জানে না, তারে বুঝাইছো নি ভাই? তারে বুঝাও। এই হইছে আমাদের কাজ। আমরা এখন আমাদের মেইন যে ডাকটেলের লাইনে এটার পানি ছাড়ছি, কিন্তু এগুলার এখন ছাড়ি নাই। আমরা এগুলো ঈদের পরে ছাড়বো, তখন ইনশাল্লাহ আপনাদেরকে প্রেসার কি অবস্থা, কি হালচাল দেখাবো। ভিতরে আসো, এদিকে। এখন বলছিলাম যে এখানে একটা কিছু রাখবে, মানে ওই যে লিকুইড মিকুইড বা শ্যাম্পু টেম্পু রাখবো, রাখার একটা জায়গা দরকার না? এটা আমার থেকে আমি বলতেছি। এই যে এটা 5 ইঞ্চি একটা গাঁথনি হবে, ডাকলের এনে কিন্তু অনেক জায়গা আছে, বহু জায়গা আছে না? তো এটা 4 ফিট হাইট পর্যন্ত উঠাবে, উঠে এখান থেকে একটা পাইপ পর্যন্ত ঠেকায়া ঢালাই দিব চকি একটা, এন থেকে আবার 5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি গাঁথনি দিয়ে ওই পর্যন্ত উঠাইবো পুরাটাই। উঠে আবার অনেক ঢালাই দিয়ে আবার মাঝখানে আর একটা ঢালাই। क्या हुआ? এই একটা তাক, এই একটা তাক, গলা অব্দি পানি আ গয়া, গলা অব্দি পানি আ গয়া। তাহলে কি হলো? এই যে গলা অব্দি পানি আ গয়া। তাহলে এই 2 তাকে কি করব? যে কোনো জিনিস রাখতে পারবে। হ্যাঁ, অবশ্যই। মনে করেন খালি বুঝামো, মাঝে মধ্যে একটু যদি কথার মাঝে একটু হাসি ঠাট্টা না রাখি তাহলে তো টুইস্ট আইব না, তাই না? তাহলে এনে একটা তাক বের হয়ে গেল। তাহলে ওনার জন্য এখানে যে এমনি জায়গা সংকট, 3 ফিট জায়গা, 3 ফিট জায়গার মধ্যে কোথায় একটা সেলফ লাগাবে বা একটা কর্নার সেলফ লাগাবে, দরকার নাই। এই যে মাল বের করে দিলাম, হেনেই ব্যবহার করব, তাই না? এই হইছে এই যে সিলিং শাওয়ার, আমরা পানি ছাড়ছিলাম, ওই পানিগুলোই পড়তেছে।
তো এখন এর মধ্যেই ভিডিও করলাম। এটা ছাদের পানি। হ্যাঁ, এটা হইছে আবার বারান্দার পানি, বারান্দার পানি, এসির পানি, দুইটা। এটা হইছে বেসিং আর হইছে এই High ওয়েস্টার্ন লাইন। তাহলে আশা করি যে आप लोग समझ गया क्या, समझा क्या? তো এই হচ্ছে আজকের পরিস্থিতি। এদিকে আয়। ইয়াসিন এবং ক্যামেরা আছে মুকিল, আমরা 3 ভাইয়ে বর্তমান কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। তো এই কাজগুলো আমরা পরামর্শের মাধ্যমেই করি। অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, বিদায় নেই নাকি? ওকে, আসসালামু আলাইকুম।